আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা, আপনাদেরকে শুভেচ্ছা। আপুরা, এটি হচ্ছে আমাদের ওয়্যারেবল ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। আমাদের প্রায় ৩০০ প্লাস কাস্টমার আছে এই প্রোডাক্টটি যারা ব্যবহার করছেন। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই প্রোডাক্টটি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফেস করে। মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওটিতে মূলত দেখাবো যে এটার ইউজার ম্যানুয়াল অনুযায়ী এটা কিভাবে ব্যবহার করে, এটার ফাংশনগুলো কি কি। অনেকের মধ্যে কিছু কিছু ভুল ধারণা আছে, যে ধারণাগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রতিটা প্যাকেটের মধ্যে প্রতিটা প্রোডাক্টের সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে। ইউজার ম্যানুয়ালটা অবশ্যই ভালো করে দেখবেন। এখানে ছবি সহ প্রতিটা ফাংশনের দেওয়া আছে, কিভাবে কি করতে হবে না হবে। এখানে ম্যানুয়ালগুলো পড়ে দেখবেন। যেমন এই যে প্রোডাক্টটি আছে, এখানে দুইটা পার্টে বিভক্ত আছে। প্রথমত এই যে এই ডিভাইস, আর দ্বিতীয়ত এই যে ইলেকট্রিক পার্টটা, ইলেকট্রিক যে ডিভাইসটা। এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমেই মূলত ব্রেস্টটা পাম্প হয় এবং মিল্কটা কালেক্ট হয়। এখন প্রথমত এই প্রোডাক্টের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে মিল্ক পড়ে যাচ্ছে। এই মিল্ক পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে সামনের যে এই অংশটা কিন্তু নরম সিলিকনের। তো সিলিকনের এই প্রোডাক্টটা যখন এই পার্টটা যখন লাগানো হয়, তখন এই যে এখানে খুব সুন্দরভাবে একদম খাঁজে খাঁজে এটা বসিয়ে লাগাতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা লাগানোর পরেও কিন্তু অনেকে বলবে যে তারপরেও মিল্কটা পড়ে যায়। এটার কারণ হচ্ছে যেহেতু এটা সফট, সেহেতু এটা যদি কোনোভাবে মানে বেশি পরিমাণে চাপ লেগে এটা ডিসক্লপস হয়ে যায়, পজিশনটা চেঞ্জ হয়ে যায় বা একটু ফাঁকা হয়ে যায়, তখন তো দুধ পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক একটা মাত্রা অনুযায়ী যদি এটা প্রেশার দেওয়া হয়, তখন কিন্তু এই মিল্কটা কোনোভাবেই লিক হওয়ার সম্ভাবনা নেই। এটা গেল একটা কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটির মাধ্যমে যেহেতু কিভাবে ব্যবহার করতে হয় সরাসরি তো আসলে দেখানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার্থে আমি এতটুকু করতে পারি যে এই যে মিল্ক পড়ে যাওয়ার যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে দেখেন, এর ভেতরে কিন্তু খানিকটা মিল্ক আছে, কিন্তু এটা কিন্তু পড়বে না। হ্যাঁ, এটা কিন্তু পড়বে না। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, এটা পড়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। হ্যাঁ, সেম এই ডিভাইসটা দিয়েই কিন্তু মিলটা কালেক্ট করা হয়েছে, বাট এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা কোনো সাইডে পড়বে না। পড়বে তখনই যখন এখানে এই নরম অংশটা ডিসক্লপস হবে। এই নরম অংশটা যদি কোনোভাবে এটা চাপ লেগে এটা সরে যায়, তখনই কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ এটা পড়ার কোনো সুযোগ নেই। এখন আপনারা যদি মনে করেন যে এটা আলাদা একটা পাত্রে কিভাবে মানে এটা কালেক্ট করব, খুবই ইজি। জাস্ট আপনারা এভাবে ঘুরিয়ে এইখানে দেখেন যে ফাংশনটা, এই ফাংশন দিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিতে পারবেন এই ফাংশনটা দিয়ে। এছাড়া কিছুই না, খুব ইজি সিস্টেম। তা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনারা এই ধরনের সমস্যা পড়লে নিজেরাই সমাধান করে নিতে পারেন। আর দ্বিতীয়ত, এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে, এখানে আপনারা দেখবেন যে দুইটা সাইন আছে, একটা হচ্ছে হার্ট সাইন আর আরেকটা হচ্ছে ড্রপ সাইন। এই হার্ট সাইনটা যখন থাকবে তখন অবশ্যই আপনারা, এটা হচ্ছে মেসেজ মুড। হ্যাঁ, আমরা যে সাধারণত জানি যে বেবিরা যখন মায়েদের দুধ পান করে, তখন বেবিরা দুধ পান করা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু বেবিরা দুধ পায় না। তো সেমভাবে এই ডিভাইসটার কাজ হচ্ছে, যখন অন করা হয় তখন প্রথম 2 মিনিট মেসেজ হয়। মেসেজ অপশন এবং সাকশন অপশন, এই দুইটার কিন্তু যে কাজ, দুইটা অলমোস্ট কাছাকাছি, খুব বেশি কিন্তু পার্থক্য নেই।
সেটা কেমন? সেটা আমি আপনাকে দেখায়ে দিই। সেটা হচ্ছে আমি প্রথমত আমার হাতের মধ্যে এই যে গোল অংশটা এটা হচ্ছে রাবার প্যাড দিয়ে সার্কেল করা। এটা আমি আমার হাতের মধ্যে দিয়েই দেখিয়ে দিই তাহলে হয়তোবা অনেকটাই বুঝবেন। আমি এখানে পাওয়ার বাটন করে অন করলাম। এই যে অন করার সাথে, সাথে কিন্তু এটা হার্ট সাইন এ চলে আসছে। আপনারা দেখতে পারবেন এটা কিন্তু মেসেজ হচ্ছে আমার হাতের আঙ্গুলগুলো সহ। এটা কিন্তু একটা সাকশনের মতোই কাছাকাছি কিন্তু এটা সাকশন না। হ্যাঁ? ২ মিনিট পরেই এটা সাকশনটা শুরু হবে। সাকশন যখন শুরু হবে তখন কিন্তু এই মেসেজের থেকে আরেকটু মানে জোরালোভাবে আ এই অপশনটা চালু হবে, সাকশনটা। তো সেটা কিরকম? আমি যদি সাকশন মোডে চলে যাই, মানে ম্যানুয়ালি এই যে মোড, এই বাটনটা চাপ দিয়ে যদি আমি মোডে যাই, আপনারা খেয়াল করবেন যে এটা একটু লং। এটা কিন্তু একটু লং ভাবে এটা সাকশন করছে। তো এইটা হচ্ছে সাকশন। তো আর এইটা হচ্ছে মেসেজ এবং সাকশন ২ টা একসঙ্গে। ২ টা একই সঙ্গে কাজ করবে। আবার আমরা মেসেজ অপশনে যাই। দেখেন মেসেজ অপশনটা হচ্ছে একটু ঘন, ঘন করবে। ঘন, ঘন। এটা হচ্ছে মেসেজ অপশন। আর এটা হচ্ছে সাকশন। এটা হচ্ছে একটু লম্বাভাবে টান দিবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি। আমি আবার মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেসেজ এবং সাকশন ২ টা একসঙ্গে। আমি শুধু মেসেজ অপশনে যাই। শুধু মেসেজ অপশনে গেলে দেখবেন যে এটা ঘন, ঘন করবে। এটা হচ্ছে মেসেজ মূলত। এখন ঘটনা হচ্ছে যেহেতু মেসেজ এবং সাকশন ২ টা মোডই, এখান থেকে কিন্তু প্লাস মাইনাস দিয়ে আমরা কমানো বাড়ানো আর কিছু না। এটা হচ্ছে যেহেতু এখন মেসেজ হচ্ছে, মেসেজ অপশনটা আমি বাড়াতে পারবো। 9 পর্যন্ত মেসেজ অপশনটা সর্বোচ্চ অপশন। আমি এটা পরে মাইনাস করতে পারবো। করে আমি কমাতে পারবো। পাওয়ারটা কমানো বাড়ানো এছাড়া কিছু না। আচ্ছা আমি আবার অফ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রেশারটা কি পরিমাণ। এই আমি আবারও দেখাই। এটা হচ্ছে মেসেজ অপশন। খুব ঘন, ঘন একটু ঘন, ঘন এটা কিন্তু সাকশনের মতো করে একটু ঘন, ঘন প্রেশার দিবে। কিন্তু আমি যদি শুধু সাকশন অপশনে যাই তখন কিন্তু এটা একটু লম্বাভাবে দিবে। বাচ্চারা যেভাবে আর কি দুধ পান করে। এই ছিল মূলত এটার ফাংশন। আর এইটার ক্ষেত্রেও একটা ভুল ধারণা অনেকের মধ্যে আমি দেখেছি। অনেকেই আমাকে কমপ্লেন করেছে যে ১ম ২ মিনিট সাকশন হয়। ২ মিনিট পরে গিয়ে এটা মেসেজ শুরু হয়। কিন্তু মেসেজ যদি অ্যা অ ৩০ মিনিট পর্যন্ত চলে তাহলে তো এটা উল্টো কাজ করে। অনেকেই এরকম কথা মানে কমপ্লেন করেছে। কিন্তু অ্যাকচুয়াল বিষয় হচ্ছে এই আহ আ ফাংশনটা হচ্ছে মূলত ১ম এ মেসেজ শুরু হয়। আপনারা খেয়াল করবেন যে হার্ট সাইনটা হচ্ছে মেসেজ। আর ড্রপ সাইনটা হচ্ছে সাকশন। আপনারা জাস্ট এইটুকু খেয়াল করবেন তাহলেই হবে। ১ম এ যে হার্ট সাইনটা অন হয় এটা হচ্ছে মেসেজ। ১ম ২ মিনিট হয় হচ্ছে মেসেজ। তো মেসেজটাকে অনেকে আবার এটা মনে করে যে না এটা সাকশন, পরে যেটা হয় ওইটা হচ্ছে মেসেজ। কিন্তু না। ১ম এ যেটা শুরু হয় ওইটাই হচ্ছে মেসেজ আর সাকশনটা একটু লম্বা আকারে লম্বাভাবে এটা লম্বা সময় নিয়ে টান দিবে প্রতিটা সাকশনে। এই হচ্ছে মূল বিষয়। তা আশা করি এটা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সবাই ফলো করে, আম এটা এইভাবে এপ্লাই করে, আশা করি আর কখনোই সমস্যার কোনো সম্মুখীন হবেন না। তো আপনারা একটু চেষ্টা করেন। আশা করি যারা এই ধরনের প্রবলেম বা এই ভুল আ আম বুঝেছিলেন যে কোন ফাংশনটা অ্যাকচুয়ালি কি পারপাসে সেটা সম্পর্কে আশা করি এই ভুল ধারণাটি আপনাদের পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকবেন।